50 বছর পেরোতে না পেরোতেই সিঁড়ি ভাঙতে খুবই কষ্ট হয়। সকালবেলা উঠলেই হাত পা শক্ত লাগে, বসতে গেলে উঠতে গেলেও পেশিতে ব্যথা করে। অনেকেই ভাবে যে বয়স হয়েছে, ব্যথা তো করবেই, কিন্তু এটা পুরোপুরি কি সত্যি? হাই বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। আমি কল্যাণী। আজকের ভিডিওতে জানবো 50 বছরের পর ব্যথা কেন হয়, কোন কোন ভুল আমাদের শরীরের ব্যথাকে বাড়ায়, আর ব্যথাকে কম করার জন্য কি কি করা জরুরি। ভিডিওটাকে তোমরা পুরোটা দেখো, অনেকটাই হেল্প পাবে। 50 বছরের পর শরীরে কিছু পরিবর্তন হওয়াটা খুবই স্বাভাবিক। যেমন পেশির শক্তি ধীরে ধীরে কমে যাওয়া, শরীরে ক্যালসিয়াম ভিটামিন ডির ঘাটতি হওয়া, রক্ত সঞ্চালন কমে যাওয়া, এমনকি আমাদের দীর্ঘদিনের ভুল জীবনযাত্রার কারণে পেশিতে ব্যথা, হাত পা শক্ত হয়ে পড়া, প্লাস শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ার মতন সমস্যা হয়। তবে কিছু নিয়ম মানলে পেশির ব্যথাকে অনেকটাই কমানো যেতে পারে। তো চলো আমরা এবারে এই নিয়মগুলোকে জেনে নিই। নাম্বার 1, প্রতিদিন এই খাবারগুলোকে খাদ্য তালিকাতে রাখতেই হবে। যেমন দুধ, দই, ছানা, ডিম, ছোট মাছ, বাদাম, সবুজ শাকসবজি। এগুলো পেশিকে শক্ত রাখবে, প্লাস ব্যথাকেও কমাবে। নাম্বার 2, প্রতিদিন হালকা ব্যায়াম করতে হবে। অন্তত 10 থেকে 20 মিনিট হাঁটা চলা করতে হবে। যদি খুব ব্যথা থাকে তবে এগুলো তোমরা ধীরে ধীরে শুরু করতে পারো। নাম্বার 3, কম জল খেলে কিন্তু পেশির ব্যথা বাড়ে, এটা অনেকেই জানে না। তাই বয়স বাড়লে অনেকে জল খাওয়াকে কমিয়ে দেয়। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস জল খেতে হবে, যাতে শরীর সবসময় হাইড্রেট থাকে। নাম্বার 4, সকালে অন্তত 15 থেকে 20 মিনিট শরীরে রোদ লাগাতে হবে। এতে শরীরে ভিটামিন ডির ঘাটতি মিটবে। নাম্বার 5, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। বয়স বাড়লে ঘুম অনেকটাই কমে যায়, তবে চেষ্টা করতে হবে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর, কারণ কম ঘুমালে পেশি দুর্বল হয়ে পড়ে, ব্যথা বেশি পরিমাণে করে। নাম্বার 6, এই সময় বেশি লবণ খাওয়া যাবে না, অতিরিক্ত তেলে ভাজা খাওয়া যাবে না, সারাদিন বসে থাকা, ব্যায়াম না করা, এই ভুলগুলো কিন্তু একেবারেই করবে না। যদি অতিরিক্ত ব্যথা করে, রাতে ঠিক করে ঘুম না আসে, হাত পা ফুলে যায়, তবে দেরি না করে অবশ্যই ডাক্তারের কাছে যাবে। মনে রাখবে 50 বছরের মানে কিন্তু জীবন থেমে যাওয়া নয়। সঠিক খাবার, নিয়মিত চলাফেরা আর কিছু সচেতনতাই পেশির ব্যথাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখবে। ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকমই স্বাস্থ্য রিলেটেড ভিডিও পেতে। ভালো থাকো, সুস্থ থাকো।